এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো চাঁপাইনবাবগঞ্জ ৩ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হারুনুর রশিদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সংক্ষেপে বলবেন। জি, মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। স্পিকার, আপনার এই সংসদে আছে, আমি গত 23শে জুন বাজেটের সাধারণ আলোচনায় বক্তব্য রাখার একটি পর্যায়ে আমি শুরু করেছিলাম ইন্না লিল্লাহ বলে। আমাকে প্রথমেই বাধা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আমার মাইক বন্ধ যখন হয়ে গেল আমি বলেছিলাম যে আমি এই ব্যাখ্যাটি পরে দিব। কিন্তু মাননীয় সদস্য আপনি হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। পরে বলবো। হ্যাঁ, এটা ব্যাখ্যা পরে দেব। এইটা দিয়ে কোনো বক্তব্য শুরুর রেওয়াজ আমি আমার সাত টাইমের এমপির মধ্যে এই রেওয়াজ আমি কোনোদিন দেখিনি। মাননীয় স্পিকার, ঠিক আছে, আপনি পরে এক্সপ্লেনেশন দিবেন। ইউ উইল হ্যাভ টু এক্সপ্লেইন ইট। টাইমটা ঠিক করে দিন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেইখানে আপনি আমাদের অভিভাবক। আপনি কিন্তু ওই সংসদগুলোর অতীতে যারা সংসদ স্পিকারের দায়িত্ব পালন করেছেন, জনাব হুমায়ুন রশিদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হামিদ যিনি মহামান্য রাষ্ট্রপতি, স্পিকার জমিরুদ্দিন সরকার, আক্তার হামিদ সিদ্দিকী, শেখ রাজ্জাক আলী, এবং আপনি চালাচ্ছেন মাননীয় স্পিকার। আমি এ ধরনের কোনো নজির দেখি নাই যে ওইখান থেকে স্পিকার কখনো কোনো সদস্যকে বলেছেন আমি উনার জবাব দেওয়ার জন্য একাই যথেষ্ট। মাননীয় সদস্যবৃন্দ, ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। কারণ আমি তো আনপার্লামেন্টারি কোনো কথা বলতে দেব না, এবং সেটা যদি করে আমার সরকারি দলেরও হয় আমি সেখানে ইন্টারাপ্ট করব। আমরা তো মাননীয় স্পিকারের কার্যপ্রণালী ভিত্তিতে আমরা যখন কথা বলি আমরা মাননীয় স্পিকারের মাধ্যম দিয়েই কিন্তু কথা বলি। আমার বক্তব্যের উত্তর কিন্তু আমি মাননীয় সংসদ নেতাকে আর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সেইখানে উনি ওই জায়গা থেকে যে ধরনের উক্তি করেছেন আমার এই সংসদের 1996 সাল থেকে আছে আমি জীবনেও শুনিনি, এবং প্রসিডিংসও আমি কোনোদিন খুঁজেও দেখতে পাবো না। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করে নেবেন। পুলিশ বাদী, পুলিশ সাক্ষী হয়ে হাজার হাজার যে মামলা, এই মামলাগুলো প্রত্যাহার করবেন। মাননীয় স্পিকার, চিল্লাচাচা করে লাভ নাই, এটি বাস্তব। পাশাপাশি আজকে যখন আপনার কটূক্তির কথা বলেন তখন হাস্যস্কর লাগে। মাননীয় স্পিকার, আজকে আমি আপনারা কথা বলতে যদি না দেন, বাজেটের আলোচনা, বাজেটের উপর কথা বলার সুযোগ দেন, আর যদি আপনারা চিল্লাচাচা করেন কোনো লাভ হবে না। জনগণের কাছে মেসেজটি যাচ্ছে যে আপনারা আমাকে সঠিক কথাগুলো, সত্য কথাগুলো বলার সুযোগ থেকে আপনারা বঞ্চিত করছেন। মাননীয় সদস্য, আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করুন। আপনার সময় শেষ, দয়া করে আসন গ্রহণ করুন। আপনার তো 12 মিনিট হয়ে গেছে। নো, প্লিজ বসুন, আপনি বসুন। আপনার বক্তব্যের সময় হইচই হয়েছে, এটা ঠিক। এটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। তবে বিষয়টা হচ্ছে এই, আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা কিন্তু এক্সপ্লেইন করতে পারেননি, নাম্বার 1। আর নাম্বার 2, আপনি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। সেখানে 2 জন ব্যক্তির নাম উচ্চারণ করেছেন যাদের নাম আমি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হিসেবে উচ্চারণ করতে পারি না। তার কারণ বোথ অফ দেম আর কনভিক্টেড। একটি নির্বাচিত সরকার 2 জন কনভিক্টেড পার্সনের সঙ্গে কেমন করে ঐক্য গড়ে তুলতে পারে? এক। আর আপনি যে পার্লামেন্টে বসে যে সুন্দর বক্তব্যটা রাখলেন, আপনার বক্তব্য সুন্দর হয়েছে, আমি নিশ্চয়ই স্বীকার করব। তার কারণ ডিজি সাহেব যে বক্তব্য দিছে সেটা আমিও পড়ে দেখেছি। কিন্তু আপনি সেই নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে আখ্যায়িত করলেন। ওই প্রশ্নবিদ্ধ শব্দটি আপনার এই প্রসিডিংস থেকে এক্সপান্স করা হলো। আপনাদেরকে ধন্যবাদ। আপনি যদি বলতে চান আপনি 1 মিনিট বলতে পারেন। আপনি তো আমাদের সংসদের, আপনি 1 মিনিট বলুন। আপনি সংসদের আমাদের গার্জিয়ান। আপনি ওই চেয়ারে বসে আমাদের সবার প্রতি যে ব্যবস্থা বা যে রাখছে সেটা তো আমার প্রতিও রাখবেন, এটা আমার প্রত্যাশা।
মাননীয় সংসদ নেতা বলার পরে আপনি সময় বাড়বে, আমি আর কথা বলবো না, যেহেতু আমার কথাতে আপনি নিজে ইন্টারাপ্ট করছেন একজন মাননীয় স্পিকার হিসাবে, এটা আমার কাছে খুবই দুঃখজনক, আমি যার জন্য ওয়াকআউট করলাম। মাননীয় স্পিকার, যে কারণে আপনি আজকে আমি এই কথাগুলো বলার জন্য, সেই দিন আমি বলেছিলাম যে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট, এই সংকটের জন্য তারেক রহমান বেগম খালেদা জিয়ার কথা বলাতেই উনিও এখান থেকে কথা বললেন যে এটি বলা যাবে না, এইটি বলতে পারবেন না। মাননীয় সদস্য, স্পিকার, মাননীয় সদস্য, আমাকে একটু বলতে দেন মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্পিকার এই চেয়ারে বসে কি বলেছেন সেটার ব্যাপারে আপনি ওখান না, থেকে you have to মন্তব্য explain. মাননীয় করতে স্পিকার, you পারবেন have না। to explain. না, এটা আমার আপনি আপনার আমি বক্তব্যে বলছি যে মাননীয় স্পিকার, আপনি আমার কথাটা শুনেন। জি। মাননীয় স্পিকার এই চেয়ারে বসে যা বলেছেন আপনি সেটার ব্যাপারে ওখানে দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। আপনি যেটা করতে পারেন সেটা আপনি দাঁড়িয়েছেন, ফ্লোর নিয়েছেন আপনার বক্তব্যের ব্যাখ্যা দিতে, সেটা আপনি দিতে পারেন। আমি আপনাকে সেটার ভেতরে সীমিত থাকার অনুরোধ জানাবো। স্পিকারের বিষয় নিয়ে কোনো ধরনের উক্তি সেটা এখানে করা যাবে না। স্পিকার আপনাকে ধন্যবাদ। আসলে উনি আমাকে বলেছেন ইউ হ্যাভ টু এক্সপ্লেন। আমি যে কারণেই মাননীয় স্পিকার আপনার কাছে আমি যে বিষয়টি বলার জন্য আরো দাঁড়িয়েছি, আপনার কাছে আমি আমার সেদিন যে বক্তব্য শুরু করেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আমি আপনার সভাপতিত্বে 15ই জুন সম্পূরক বাজেট হয়েছিল, সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে সূরা আল বাকারার 155 এবং 156 নম্বর আয়াত, এই দুটি বাংলা তর্জমা তাফসির সহ বেশি বেশি করে প্রচার করা হোক। এটির দয়া করে আমার কথাটা শুনুন, আমার কথাটা বলার সুযোগ দিন মাননীয় স্পিকার। এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাংলা অর্থটা কি? নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার সান্নিধ্যে ফিরে যাব। আমি আপনার কাছে কপি পাঠিয়ে দিচ্ছি মারিফুল কোরআনের, এখানে সুস্পষ্টভাবে বলছে বিপদে ইন্না লিল্লাহ পাঠ করো। আমি বিস্তারিত বললাম না, আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার। এই মারিফুল কোরআনের আমরা তো মুসিবতে আছি মানুষ, এটাকে অস্বীকার করা যায়? আমরা তো একটা মহা সংকটের মধ্যে আছি, এটা কি আমরা অস্বীকার করতে পারি? আমরা একটা মহা বিপর্যয়ের মধ্যে আছি, এটা কি আমরা অস্বীকার করতে পারি মাননীয় স্পিকার? এটা তো নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। সারা পৃথিবী আজকে একটা বিপর্যস্ত। এই বিপর্যস্ত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য এটা তাফসিরে বলছে যে আমি যখন সংসদে প্রবেশ করি মাননীয় স্পিকার, আমি যখন সংসদের গেটে প্রবেশ করি তখন আমরা মনে করি যে ইন্না লিল্লাহ মনে হয় শুধু মানুষ মারা গেলে, তা নয়। আমি যখন সংসদে প্রবেশ করি তখনও আমি ইন্না লিল্লাহ বলেই সংসদে প্রবেশ করি। মাননীয় স্পিকার, যে বিষয়টি আমি এখানে আমার মনে হয় অপব্যাখ্যা হচ্ছে, আমি আপনার কাছে এইটার ব্যাখ্যা দেওয়ার জন্য সময় চেয়েছিলাম। আমি আপনাকে এটা কপি পাঠিয়ে দিচ্ছি, আপনি এটা সংরক্ষণ করবেন, দেখবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতার কাছেও কপি পাঠাচ্ছি। আমি এখানে সংসদকে বিব্রত করার জন্য নয়, সংসদে এখানে আপনার বিষয়টি নিয়ে কোনো করার জন্য আমি নয়। আমি মাননীয় স্পিকার আমার রাজনৈতিক ইতিহাস থেকে আমি বলবো 1958 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ছিলেন, আইয়ুব খান যখন আপনার পাকিস্তানের সামরিক শাসক, ওই সময়ে মাননীয় স্পিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে 9টি দুর্নীতির মামলা হয়েছিল, নিশ্চয়ই আমরা জানি। এবং ওনার একটি মামলায় 2 বছরের সাজা এবং 5,000 টাকা জরিমানা হয়েছিল। পরবর্তীতে উচ্চ আদালত থেকে উনি খালাস পেয়েছিলেন। আর দেশের পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে, ভোটের অধিকারের বিরুদ্ধে উনি নেতৃত্ব দিচ্ছিলেন লড়াইয়ের। 1969 সালে গণঅভ্যুত্থানের এক পর্যায়ে ওনার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, প্রধান আসামি হয়েছিলেন উনি। বিচার চলাকালীন সময়ে মাননীয় স্পিকার, নিশ্চয়ই আমরা জানি যে রাজনৈতিক সংকট সমাধানের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেই তো আমাকে বসতে হবে। রাজনৈতিক সমাধান আপনি যে পয়েন্ট অফ অর্ডারে যেটা ব্যাখ্যা দিতে চেয়েছিলেন সেটা আপনি দিয়েছেন, আপনি কপি আমাদেরকে পাঠিয়ে দিয়েন। আপনি এখন বসুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।